আবুল সরকার, বাউল ফকির আবুল। এই বেয়াদবটা, বেয়াদব বলতে যে কয়েকটা হরফ লাগে না, বেয়াদব বানান করেন বয়ে হস্যি উন্তস্তয় আকার দ ব। এই বেয়াদব শব্দটাই, বেয়াদব শব্দটা না নিজেই লজ্জিত হয়ে গেছে ওর কাছে। কথা একজনই বুঝছে শুধু। বেয়াদব শব্দটা তার ব্যাপারে বলতে যে বেয়াদব শব্দটা নিজেই লজ্জিত। কেন জানেন? কেন জানেন? এই মুরতাদ সে বলছে আল্লাহ তাআলার কথার আগা মাথা কিছুই বোঝে না। এই কয়েকজন বলছে শুধু, এই জন্য বলছে নাউজুবিল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মালিকের সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে তুমি গবেষণা করো, কিন্তু মালিককে নিয়ে গবেষণা করো না। তার কারণ মালিককে নিয়ে গবেষণা করার মতো তোমার দেহ, তোমার ব্রেন, কোনো জিনিসই আল্লাহ তাআলা তোমার সৃষ্টি করে না। মালিক সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এই বদমাইশ এত কুরুচিপূর্ণ কথা বলেছে, তার তো ঈমান নাই। বাংলাদেশের সাধারণ সমস্ত জনগণ এটাই চায় তাকে যেন সরাসরি ফাঁসি দেওয়া হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যারা এখনো পর্যন্ত বলতেছে যে না তার ফাঁসি দেওয়া লাগবে না, বুঝবেন তার ঈমান নাই। আমি এখানে ফতোয়া দিয়ে গেলাম তার ঈমান নাই। তার কারণ বাবা, এরা খারাপদেরকে ভালো বলতে বলতে যাদের দিলটা নষ্ট হয়ে গেছে, যারা বাউল আউল ফাউল তাদেরকে যারা সমর্থন করে, বুঝবেন তাদের হাসর নাসরও তাদের সঙ্গেই হবে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা দুনিয়ার হায়াতে যাদেরকে ভালোবাসবে, যাদের সঙ্গে চলাচল করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের লেজ ধরেই উঠবে। যদি কে কোরআনওয়ালাদের সঙ্গে থাকে, আলেম উলামার সঙ্গে থাকে, অবশ্যই তারা আলেমদের সঙ্গেই জান্নাত। আর যারা আউল বাউল ফাউল যারা আছে তাদেরকে সমর্থন করে, ময়দানে মাহশার তাদের সঙ্গে ওই সরাসরি জান্নাতে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় কোথায় জোরে বলেন। এই আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? এই জান্নাতে যেতে চান কারা কারা হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। ঘরের বাইরে যাবে না, তাই তো? সংসদে কারা কারা সংসদে হাত জায়গায় দেখান। সংসদে কোরআন যাবে? আওয়াজ দেন যাবে? যদি সংসদ থেকে পাশ হয়ে যায় অবশ্যই আপনার ঘরে পৌঁছে যাবে। আর যদি শুধু ঘরের মধ্যে ঢোকান, এমনও মুসলমানের ঘর আছে যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ খুলেও দেখে না। শুধুমাত্র নামমাত্র মেয়েটা বাড়িতে আছে, মেয়ের বিবাহ শাদী দেওয়ার সময় জিজ্ঞেস করবে, মা তুমি কি কোরআন পড়তে পারো? বলে হ্যাঁ পারে। ওই যে কোরআন শরীফ। কথা কান না কেন? কথা কান না কেন? ঠিক অবস্থা এমনই আমাদের। শুধু কোরআনকে ঘরের মধ্যে ঢুকাইছে, এখন কোরআন ঘরের মধ্যেই থাক। না না, কোরআনকে বোঝেন, কোরআনকে পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন। আল্লাহ তাআলা ইহকালেও শান্তি দেবেন, পরকালেও শান্তি। কে দেবে? কে দেবে? আওয়াজ দেন। ওই মালিক দেবেন। এজন্য থাকতে হবে নেককারের সাথে। কার সাথে বলেন? আর যদি আমাদের চলাচল হয় বদকারের সঙ্গে, সারা জীবন যদি বদকাজ করে যায়, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। বলবো সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। দুনিয়ার হায়াতে যারা সাইয়্যা করে, খারাপ কাজ করে, বদ আমল করে, নিজে বদ আমল করে নতুবা বদ আমলওয়ালাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, সাপোর্ট করে, এমন বান্দা বান্দি আছে না নাই? এই আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? যারা নিজেরা বদ আমল করে অথবা বদ আমল না করলেও বদ আমলওয়ালাদেরকে পছন্দ করে, সাপোর্ট করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত।
যারা বদ আমলের সঙ্গে সংস্পর্শে থাকে, বদ আমল ওয়ালাদের সঙ্গে চলে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াতি মরণের আগ পর্যন্ত তাদের তওবা নসিব হবে না। কিছু মানুষ তো আছে তওবা করবো যা এ কথা বলেন, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, আর মনে মনে ভাবে একেবারে শেষ বয়সে এমন একটা হজ মেরে দেব আমার জীবনের আর কোনো গুনাহ থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান এমন বুজনদার মুসলমান আছে না নাই? সে মনে মনে ভাবতেছি চুরি করি, ডাকাতি করি, যা করি তা করি, একেবারে শেষ বয়সে একটা হজ করে ফেলবো, আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বলেন অত সহজ না। আওয়াজ দেন, অত সহজ না বান্দা, তুমি যতটুকু বোঝো তোমার থেকে আমি রব কোটি কোটি গুণ বেশি বুঝি।